নমস্কার বন্ধুরা। তো চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। তো প্রথমে তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে দাঁড়িয়েছিলাম, উপরে ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম, ব্রিজে না সাইডে দাঁড়িয়েছিলাম। তো তারপরে বাবা আর আমার ছেলে দুজনে গেছিলো ওই দিকে ঘুরতে, নদীর পাড় দিয়ে একটু অনেকটা দূরে ঘুরতে গেছিলো। মা আবার ফোন করে নিয়ে এলো ডেকে, আর এদিকে তদন্ত নেমে গেল, দেখলে তোমাদের দাদা ভাই। তো নাম তো উপর থেকে না গড়ান খুব, তো ওখান থেকে নামতে একটু সময় লাগে। তো ওই জন্য চলে এসছি আমরা এই সাইডটায়, আর এদিক থেকে আমরা একটু সামনে গিয়ে দাঁড়াবো, সামনের দিকে দাঁড়াবো। তো এই সাইডটা দেখো এখন কীরকম লাগছে, এরপরে দেখবে নদী যখন আমরা নৌকা চড়ে ওইদিকে যাচ্ছিলাম ওই সাইডে, তখন আর একরকম দেখতে লাগছিল। তো এই যে সামনে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুজনে যাচ্ছে আগে হেঁটে হেঁটে। আর এদিকটায় দেখো কত স্রোত আছে না নদীতে। আমরা এক সপ্তাহ আগে এসেছি, এক দেড় সপ্তাহ আগে এসেছি, তখন এত জল ছিল না, জলটা অনেকটাই কম ছিল, আর এতটাও স্রোত ছিল না জলে। তো এই সামনে যেখানে ওর লোকটা দাঁড়িয়ে আছে মাছ ধরছে, যে এই সামনেটা খুব খুব গভীর। তো এইদিকে দেখো কেমন জল আসছে। আর এইখানে 3টে গেট ছিল, 3টে গেটই উঠানো ছিল। আগে তো এর আগের দিন এসেছিলাম, 2টো গেট উঠানো ছিল, একটা গেট মানে নিচে ছিল, জলের আটকানো ছিল জলটা একটা গেটে। তো আজকে 3টে গেটই উঠানো আছে। আর নদীতে জল প্রচুর, আর স্রোতও প্রচুর আছে, খুব স্পিডেই আসছে আর কি। আর আওয়াজটা একদম শো শো করছে, আর খুব আওয়াজ হচ্ছে। আর দেখো ভালো লাগছে, দূর থেকে দেখতে ভালো লাগছে। আমার জল অত পছন্দের জিনিস নয়, তো অত খুব ভালো যে দেখছি, ঠিক আছে দূর থেকে, খুব একটা যে খুব ভালো লাগছে মনের মতন ওরকম কিছু নেই, তবে ভালো লাগছে। আর বাবা এই যে প্রথমে একটু বাবাও ভিডিও করছে, যে আমার ছেলে বসে পড়েছে এখানে। তো আমরা খাওয়া দাওয়া তো করে নিয়েছি, আগের ভিডিওতে আমরা দেখালাম আমি। তো এই যে তারপরে আমরা ঘুরে বেড়াচ্ছি, কারণ সকাল থেকে তো আমি আর তোমাদের দাদাভাই তো কিছু খাইনি। তো ওই জন্য খিদাও পেয়ে গিয়েছিলো, খুব খিদা পেয়ে গিয়েছিলো। বাবা মা খেয়ে এসেছিলো, ছেলে খেয়ে এসেছিলো, তাও তো দুপুর হয়ে গেছে, তো খিদা তো পাবেই না। আর সামনে ওই দূর থেকে নদী পার হচ্ছে নৌকাগুলো, এখান থেকে প্রচুর লোক এই সাইড থেকে ওই সাইডে যায়, ওই সাইডে বড় গ্রাম বাঁকুড়া সাইড, ওই দিকটায়, এই যে দিকটায় সব বাঁকুড়া সাইড। তো ওইদিকে গেলে বাঁকুড়ার মধ্যে ওই জায়গাগুলো পড়ে। তো সবাই, আর আমরা এখানে চলে এসেছি, মাও চলে এসেছে। মা প্রথমে আসতে চাইছিল না, মা তারপরে মা আবার তোমাদের দাদা ভাই আবার মাকে নিয়ে এলো, নিয়ে আসার পরে যে আমরা সবাই 3জনে বসে আছি, 3জন না আমরা 3জন, মা বাবা সবাই বসে আছে। আর বাবা দেখো নেমে গেছে, ওই ছেলে মাছ ধরছে ওই বয়স্ক লোকটা, তো ওনার কাছে গিয়ে একটু কথা শুনলো। আর উনি বলল যে ওখানে যাওয়ার নিষেধ আছে, মানে বাইরের এমনি পাবলিকে যারা জেলে আছে এখানকার মাছ ধরে তারাই একমাত্র ওখানে যেতে পারে, নয়তো অন্য কেউ যেতে পারবে না। তারপরে কথাটা শুনে বাবা আবার চলে আসছে, উপরে উঠে আসছে দেখো। আর বেশিক্ষণ বসেনি, বাবা একটু মাছ ধরার শখ আছে খুব, ওই জন্য ওখানে শুনতে গেছে এখানে মাছ পাওয়া যায়। তো যাই হোক, বাবা শুনে চলে এসেছে। চলে আসার পরে এদিকে দেখো এই যে সামনে নিচ দিয়ে আসছে, আর আমার ছেলে এদিকে যাচ্ছিল বাবার কাছে, আমি আবার যেতে বারণ করলাম, কারণ ওখান থেকে গড়ান তো পড়ে যেতে পারে। তো ওই জন্যেই, পড়বে না অবশ্য, কিন্তু আমি যেতে বারণ করলাম, এমনি আমার মনে হচ্ছিল আর কি, তাই জন্য আমি বারণ করলাম। তো দেখো এই যে আমার ছেলে নেমে গেছে, নিচে নেমে গেছে ওখানে। তখন আমার ছেলে ভালো করে ঠিক মতো নামতেও পারছে না, আর কথা বলতে বলতে এখানে চলে এসছে এই নৌকাটা এসে দাঁড়িয়েছে। তারপরে ছেলে খুব বায়না করছিল আমার কাছে, বায়না করলে তো আমি পার করাবো, মানে নদীতে উঠাবো না, এই নদীতে নৌকায় উঠাবো না, সরি। তো ওই জন্যে দাদুর কাছে করছিল, কারণ আমার বাবা। তো বলার পর আমার বাবা বলছে ঠিক আছে চলো ঘুরে আসি আমরা সবাই। তো এখান থেকে নামতে খুব অসুবিধা,
তার জন্য ওই যে দুজন বাবা, আমার ছেলে আগে উঠলো, আর আমার দাদাভাই এই যে দাঁড়িয়ে আছে, আর ওই যে আমার মা। অনেক দিন নদীতে এরকম আসে না তো, নদীর কাছে, তারপরে নৌকায়ও ওঠে না। আর মায়ের শরীরটাও একটু ভারী হয়ে গেছে, মানে একটু নার্ভের সমস্যা আছে, তারপরে প্রেশার আছে। আমার মায়ের স্ট্রোক করেছিল, স্ট্রোক করার পর থেকে এরকম একটু সমস্যা একটু আছে। সমস্যা একটু বলতে গিয়ে বোঝে সেরকম বেশি না, তবে অনেক দিন ধরো না এরকম নদীর কাছে আসেও না, নৌকাতে ওঠে না, একটু নার্ভাস আর কি হয়ে গেছিলো, বলছিল যাবে না। তা তোমাদের দাদাভাই বললো যে না তো চলো, অসুবিধা নেই। তো এরকম আস্তে আস্তে করে উঠলো মা, আমি উঠে বসলাম। দাদাভাই এই সাইডে বসে আছে আমার পাশে, এই যে আমার পেছনে বসেছে। তো আমরা নদীতে এই যে পার হচ্ছি। তো আমারও ভয় লাগে। আমার নদীতে অত জলে আমার অত পছন্দই না, জলটা আমার পছন্দই না এরকম। তো দেখো এদিক থেকে কত সুন্দর লাগছে বটে, কিন্তু খুব সুন্দর আমার কাছে লাগছে না, এমনি সুন্দর সবাই বলছে। তারপরে সবার কাছে মানে যারা পছন্দ করে তাদের কাছে তো ভালোই লাগবে, আমার কাছে ঠিক আছে, ওকে ওকে ব্যাপার। আসছে মানে সেই বড় বড় ঢেউ আসছে না, তবে যা আসছে ভয় লাগছিল আমার। এই যে আমি পরে তো মানে ভয়েসটা দিচ্ছি, তো তখনও জলটা দেখে না আমার ভয়ই লাগছিল। জলে তো আমার খুব ভয় লাগে। আর ওই সাইডটা দেখো বসেছিলাম আমরা, ওখানে উপরটায় বসেছিলাম, আর এখান থেকে কীরকম লাগছে। তো দেখতে দেখতে আমরা পারও হয়ে গেছি প্রায়। তো দেখো এই সাইডে চলে এসেছি আমরা। আর দেখো ওপাশ থেকে এপার পারাপার করছে, এপার থেকে ওপারে যাচ্ছে অনেক লোকজন। আর আমাদের বুধবুদের যে হাট হয়, সে হাটে মালপত্র বিক্রি করতে যায়, এদিক থেকে লোকে যায়, অনেক দোকানদাররা যায়। আর এই দেখো নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এরা মাছ ধরার নৌকাগুলো সবগুলো দেখে মনে হচ্ছে। আর এদিকে দেখো আমরা প্রায় সাইড কুলে পৌঁছে গেছি। তো দেখো নেমে গেছি, নেমে এদিকে উঠে সামনের দিকে একটু যাচ্ছিলাম। আর এই দেখো এগুলো এই দিকটা দিয়েও মনে হয় আগে জল পাস হতো, এখন হয়তো হয় না।
জায়গাগুলো ভালো লাগছে। এখানে হালকা হালকা জল আসছে, কিন্তু কোথা থেকে আসছে বলতে পারবো না, কারণ এই সাইডে এই যেগুলো রয়েছে এগুলোকে কি বলে, এগুলোর পাশে না উঁচু করে রয়েছে একটা পিলার মতন রয়েছে, পিলার না একটা দেওয়ালের মতন রয়েছে, গড়ান আছে। আর আকাশটা দেখো, মেঘ আছে কিরকম, মেঘগুলো দূরের আকাশটা কত সুন্দর লাগছে, আর মাথার উপরে মেঘটা মনে হয় কালো হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে। আর এদিকে দেখো হালকা হালকা জল। তো তারপরে এই যে মা এদিকে একটু হাঁটছিল, আর আমি এই পিলারগুলোর উপরে না দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো উপর থেকে সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল এগুলো, তো ওই জন্য একটু ভিডিও করলাম, একটু ফটো তুললাম। আর তারপরে আবার ফিরে যাচ্ছি, দেখো নৌকা করেই আবার ফিরে যাচ্ছি ওপারে, কারণ ওপার থেকেই তো আমাদের বাড়িতে যেতে হবে। তো হয়ে গেছে ঘোরা এদিকে, অনেকে তোমাদের দাদাভাই পাটা জলে দিচ্ছে নৌকাতে বসে, আর আমার ছেলেও চাইছে দেওয়ার জন্য। আমি পেছন থেকে ধরে আছি যে দিতে দেবো না ভাবছি, আর কিন্তু ও তো পা দেবে, ও মজা পাচ্ছে। দেখো পেছন থেকে আমি হাতটা ধরে রয়েছি ওর। তো এইভাবেই কিছুটা সময় লাগলো আমাদের পার হতে, আর পার হতে তাড়াতাড়ি হয়ে যেত, আবার আরেকটু ঘুরে একটু সামনের দিকে ঘুরে এসছি। তো এই দেখো এদিকে ঘুরে এসছি, আর এদিকে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এগুলো সব মাছ ধরার নৌকা, আর নৌকার সঙ্গে সাইডে জাল রয়েছে, এইগুলো সব মাছ ধরে। দেখো এইদিকে সব এই জালগুলো এখানে রয়েছে। তো দেখো এই যে সব এখান থেকে কাছাকাছি, তো এই যে দেখো জাল রয়েছে, মাছ ধরার জাল। এখানে অনেকে ঘুরতেও এসেছে, এখন তো লোক কম আছে, এখন তো একজন আসে, কিন্তু যখন 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এরকম যখন কোনো অকেশন থাকে না, তখন খুব খুব ভিড় হয় এখানে। মানে 1 জানুয়ারিতে 25শে ডিসেম্বর মানে মারাত্মক পরিমাণে ভিড় হয় এখানে, পিকনিক হয়। আর এই যে দেখো বালিগুলো কেমন করে কেটে কেটে গেছে, আমরা এর 1 সপ্তাহ বলতে ওই 10-12 দিন আগে এসেছি, তো তখন এইগুলো ছিল না, আরও ভরাট ছিল বালিগুলো, কিন্তু নদীর এই জলের স্রোতে এইগুলো এরকম এখান থেকে কেটে কেটে গেছে। কিন্তু আমরা এসেছিলাম তখন জলও কম ছিল, আর এই বালিগুলো অনেকটা এরিয়া এদিকে ছিল, এখানে বোঝাও যাচ্ছে এই জলের মধ্যে, আমরা মানে ক্যামেরা থেকে তো আসছে না, তবে সামনে থেকে বোঝা যাচ্ছিল যে জলের বালিটা কতটা ছিল। আমরা সেদিন হেঁটে বেড়াচ্ছিলাম, এখানে মাছ ধরছিল, সেই মাছগুলো ট্যাপা ট্যাপা মাছগুলো হয় যে গোল গোল ফুলে যায়, আবার মুখ কট কট করে শব্দ করে, জলে জলে যখন থাকে সব মানে ফুলে থাকে না। এই যে বালিগুলো, এই যে মনে হচ্ছে যে নিচে সাদা সাদা জলের মধ্যে, এগুলো সব চর ছিল। তো এখান দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছিলাম, এই যে এখান নিচ থেকে দেখা যাচ্ছে হালকা হালকা। তো কুকুরটা দেখো চান করলো, অর্ধেকটা বলতে একটু জল খেতে নামলো নদীতে, নেমে জল খেলো, চান তো করলো না, জল খেলো, ভাবলাম স্নান করবে, তো স্নান করেনি, জল খেয়ে উঠে গেল। আর আমরা চলে এসেছি, আমাদের নামার সময় হয়ে গেছে। তো এক এক করে সবাই নেমে গেছি এখানে। তো ওই যে ছেলে আগে চলে গেল, আর তোমার দাদা ভাই মনে হয় আগেই চলে গেছে, দেখতে পাচ্ছি না। তো তারপরে আমরা বেরিয়ে গেছি
বাড়ির পথে। তো এই যে চলে এসছি আমরা এখানে হাই রোডে, যে উঠে যাচ্ছি। আমরা ভেতর দিক থেকে এসেছি, তো এখান থেকে এই কাটিং থেকে আমরা কি মেন রোড ধরলাম, ভেতর থেকে এসেছি। আর এখানে দেখো রয়েছে বর্ধমান 47 কিলোমিটার, কলকাতা 157 কিলোমিটার, আর একটা কি রয়েছে খেয়াল করলাম না। তো আমি যখন মেন রোড দিয়ে চলি না, তখন মনে হয় শুধু ভিডিও করি। তো যাই হোক, বেশি তো ভিডিও করলে হবে না, অল্পই দিতে হবে। আমি প্রতিদিন প্রায় দিন আমরা যাচ্ছি, তো এদিকে ওদিকে ঘুরতে গেলেই তো এখান দিয়ে এই রাস্তা দিয়েই যাই। তো দেখো আমরা এখন, আজকে হচ্ছে দিনের বেলা, অন্যদিন তো রাত্রে ভিডিও করা হয় বেশিরভাগ দিন, আর আজকে দিনের বেলায় যাচ্ছি। লাইটগুলো সব অফ আছে। তারপর চলে এসেছি আমরা বুদবুদে। তার আগে আমরা একটু বাইপাসে দাঁড়িয়েছিলাম, বাইপাসে একটু ঘুরতেও গেছিলাম, ওদিকে একটু চা খেলাম, ছেলে ঘুগনি খেলো। আমরা বুদবুদে চলে এসেছি, এখান থেকে আম নিয়ে কলা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়িতে পৌঁছে গেছি, আর তার সঙ্গে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। টাটা।